সম্মানিত মুসলিম কেরাম, আমরা অনেক সময় বইলা থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্টের কাম করায়া, পরিশ্রম করায়া, তারপরে রিজিকের ব্যবস্থা করে রিজিক খাওয়ায় কেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে বসায় বসায় যদি খাওয়াইতো, বয়ে বয়ে খাইতে আমার আবাদত করতাম। আজ কষ্ট করে খাওয়ান লাগে, এই জন্য আমল করি না। আফসোস, আপনার কাজের ভিতরে থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যদি মনে করেন যে এমন যদি হয় একদিন কোনো কাম কাজ করুন লাগতো না, শুধু বয়ে বয়ে খামু আর আবাদত করুন, এই জীবন আপনার বাচ্চা তাহা সত্ত্বে সম্ভব না। এটা আপনি কখনো পাবেন না। এমন অনেকে আছে মানুষের কাজে যায়, বলে মানুষের কামে আইসি, আবাদত কেমনে করুন? আফসোস, আপনার সারা জীবন মানুষের কাম করেই আপনার খাইয়া যাইতে হইব। আল্লাহ তাআলা ওইভাবেই আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আপনি বৈশা বৈশা খাওয়ান পাইতেন না, সম্ভব না বয়ে বয়ে খাওয়ান খেয়া ইবাদত করা। কাজে মানুষের কাজে যাইতেছেন, এই জন্য আপনি বলতেছেন আমি মানুষের কাজে আইছি, নামাজ কেমনে করব? মানুষের কাজে আইছি, এত কষ্টের কাম করুন, রোজা কেমনে রাখবেন? আফসোস, আপনি এইভাবে যে আমলগুলো ছেড়ে দিতেছেন, কাজের দোহাই দিয়া মানুষের এখানে আপনি কাজে আইছেন, এই জন্য আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কষ্টের কাম। কিন্তু আপনি একটু কি চিন্তা করছেন, যার কাজে গেছেন তার কাজ যদি আমরা টাইম টু টাইম মন্তন, টাইম যতক্ষণ কাজ করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ না করেন, ভুল বেতন আপনি দিবে না। আপনি দেরিতে যাবেন, তাড়াতাড়ি এসে পড়বেন, আপনাকে ফুল বেতন সে দিবে না। তাহলে একটা মানুষ যার কাজে গেছেন, আপনি টাইম থেকে শেষ পর্যন্ত যতটুকু মতো আপনার টাইম শুরু হবে এবং শেষ যতক্ষণ পর্যন্ত আপনার যত ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, এই ঘন্টার ভিতরে যদি আপনি কাজে ফাঁকি দেন, আসেন টাইম পর্যন্ত আপনি, কিন্তু কাজে ফাঁকি দিলেন, পরের দিন আপনারা না করে দিব, তুমি আর আইসো না, তোমাকে কামে নিব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সৃষ্টিই করছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। আপনি যে কাজের দোহাই দিতেছেন, এটা আল্লাহ ভালো করে দেন, যে কাজের বিধান ছাড়া আমি আল্লাহ রিজিক দিতাম না। তাহলে কাজ করেই তো আমার রিজিক উপার্জন করতে হবে। আপনি দোহাই দিতেছেন, কাজ করতে হয়, জন্য আপনি নামাজ পড়বেন না, ইবাদত করবেন না, বৈশা বৈশা খাবার পেলে ইবাদত করবেন, নাহলে করবেন না। আফসোস, আপনি ওই লোকের এখানে কাজে যাওয়ার পরে টাইম থেকে টাইম পর্যন্ত আপনি রয়েছেন ঠিকই, কাজ ফাঁকি দিলে, আপনার কাজ কম করলে, আপনার আলসামি করলে পরের দিন আপনার কাজে নেয় না, আর আপনি একদম আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন না, বুক ফুলাইয়া দিয়ে আপনি সমাজের মধ্যে ঘুরতেছেন, যে পরিশ্রম করে খাই, খাইতে খাই, কষ্ট করে খাই, বয়ে বয়ে খাই না, এই জন্য ইবাদত করতেছি না। আপনি মরার সাথে সাথে আপনার কবরের মধ্যে আপনার আযাব শুরু হয়ে যাবে, ফুলসুরতের ফুল পাড়াইতে পারবেন না, আপনি হাসরের ময়দানে আপনার এরকম 50,000 বছর খার হইতে না, বছরদের চাপের সামনে আপনার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, কি করে সহ্য করবেন আপনি? কারণ দুনিয়ার নিজামের একটু বিপরীত করলে যেমন আপনার ওই নিজাম ঠিক হয় না, ওটা ঠিক মতনে চলে না, ওটা নিয়ম ঠিক না করলে ওটা আপনার ঠিক থাকে না, তাহলে আপনি ওই দিন কি করে আল্লাহ তাআলার সামনে বিনা স্বার্থকে, কোনো ইবাদত বন্দেগী নাই, বিনা পুঞ্জিয়ে নেক নাই, গুনার গুনাই নিয়ে গেছেন, জান্নাতের আশা কি করে করবেন আপনি? এই জন্য আমার ভাই, ওইগুলো ভাই দিয়া, ওইগুলো কথা বলে আপনি ইবাদতটাকে ছাড়বেন না। আজকে ইবাদতটাকে আপনার এই কাজের মধ্যেই করতে হবে। ওই কাজ সামনে করবেন, আপনি ওই কাজের ভিতরেই আপনি নামাজটা পড়তে হবে, ওই কাজ করা অবস্থায় আপনার রোজাগুলো রাখতে হবে। আপনি দোহাই দিয়ে আপনি আজকেই করবেন না। আরে আমনে তো দূরের কথা, কাজ করে খাওয়ান লাগে। শয়তানও উনি বলেন আমিও পরিশ্রম করে আমি রিজিক খাই, আমি বৈশা বৈশা রিজিক খাই না। অথচ হাদিসের ভিতরে আসছে যে শয়তানকে আল্লাহ তাআলা অনাসে রিজিক দেয়, অনাসে। রিজিকের জন্য তার মানুষের বাড়িতে কাম করুন লাগে না, রিজিকের জন্য তার ব্যবসা বাণিজ্য করুন লাগে না, এরপরেও সে বই বয়ে খাওয়ান খায় না। সে কি করে জানেন? শয়তান কি করে? একটু শয়তানের পরিচয় আপনাদেরকে বলতেছি। উনি যেদিন বাচ্চা জন্ম নেয়, দুনিয়াতে কোনো মানুষের সন্তান জন্ম নেয়, তখনই যায় একটা চিংড়ি দেয়, বাচ্চাটা হাইরে দুনিয়াতে আয় একটু খালি দুনিয়াটার দিকে একটু চাইছে,
এইটা আমি একটা চিমড়ি দিয়া বলেন, আমি তোর দুশ্মন, আমি তোর বন্ধু, এমন দুশ্মন বন্ধু যে আমি তোর সাথে মরুন পন্ত আডার মতন লাগিয়া থাকবো, 1 সেকেন্ডের জন্য তোর পথ ছাড়তাম না। শয়তান বলে একটা সেকেন্ডের জন্য ছাড়তো না। আমি ঘুমাইতেছি, শয়তান ঘুমাইতেছে না, শয়তান আমার পিছে, আপনার পিছে স্বপ্নেও শয়তানি করাইতেছে, স্বপ্নেও। এই জন্যই তো মানুষের স্বপ্ন দূষণ, শয়তানি করা, শয়তানের স্বপ্ন দুষ করা। কাজেই হ্যাঁ বয়ে বয়ে খায় না, হ্যাঁ কষ্ট করে খাওয়া, যে আপনার পিছে শয়তানি করতেছে, আপনারা জাহান নামে নেওয়ার লেগে চেষ্টা করতেছে, এইটা বিরাট পরিশ্রম। আপনার একজন বন্ধু যদি কয় যে আমিও এক বন্ধু, আমি একজনকে মহব্বত করি না, ভালোবাসি না, ঘৃণা করি, তার পিছে তুই সূত্রামি করতে থাক, তার একটু ক্ষতি করতে থাক, আপনি 2-4 দিন হয়তো একটু তার পিছে ঘুরবেন, এরপরে অতক্ত হয়ে যাবো। আপনি দূরও যা তোর দুশ্মন, তোর এই শত্রু তোরটাই থাক, আমি আর এর পিছে ঘুরি, আর এর আমি খারাপ বানার হইতাম না, এরে আর আমি আর আমার দলে আনবা হইতাম না, এরে আমি অন্যায়ের পথে নিবার হইতাম না। আপনি পাত ছেড়ে দিবেন, কিন্তু শয়তান ছাড়েন। শয়তান বলেন তুমি ইবাদত করলেও তোমার সাথে লেগে থাকবে, গুনাহ করলেও তোমার পাশে তোমার সাথে লেগে থাকবে। আপনি ইবাদত করলেও শয়তান আপনার সাথে থাকবো, এমন না যে আপনি আমল করুন দিকে শয়তান দূরে সরে যাবো, তা যাইতো না। কেন? সুযোগ খুঁজবো। আজকে আমল করছে আল্লাহর কাছে মহব্বতের, কালকে আমল করছে আল্লাহর কাছে মহব্বতের, পরশুদিন আমল করছে আল্লাহ রাসূলের কাছে মহব্বতের, তারপরের দিন কোনো না কোনো কারণে বেঈমান বানায় হেলাম মনে, যেন ভয় আমার ভাই, ভয় ডর যে আপনার আমার পিছনে শয়তান 24 ঘন্টা মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, পরিশ্রম কইরে পরে রিজিক খাউন খা, আপনি আলহা কাম করিয়া পরিশ্রম করে খালি রিজিক খান, শয়তান অপরিশ্রম কইরা মেহনত কইরে পরে রিজিক খা। অথচ তারে তো আল্লাহ অনাসে রিজিক দিছি। হ্যাঁ যদি কেউ সাথে শয়তানি নাও করতো, বইয়া থাকতো, কাম গাইতো, কিন্তু হ্যাঁ শয়তানি ছাড়ে না, এটা বিরাট কষ্ট। শয়তানি এটাও একটা বিরাট কষ্ট, কারণ পিছে লাগিয়া থাকা 24 ঘন্টা, কোথাও বেড়াবার যাওয়া হইতেছে না, কোথাও ঘুরবার হইতেছে না, কোথাও আড্ডা মারা হইতেছে না, কোথাও মজার কিচ্ছা কাহিনী কবা হইতেছে না, খালি এক কাম, আমি কিভাবে জাহান্নামে যাব, আমি কিভাবে ধ্বংস করব, আমি কিভাবে তারে অন্যায়ের দিকে রাখপাম, কিভাবে তারে আমি গুনাহ করামো, কিভাবে আল্লাহ রাসূল থেকে তাকে সরামো, এই চিন্তায় ব্যস্ত হয়। এটা কম না। আপনি সামান্যতম একজন মানুষের ক্ষতি করবার চাবেন, একটু চিন্তা করবার যায়, আপনি নিজেই তখন পেরেশান হয়ে যাবেন, হাই মাথায় কোলায় না, মাথা খারাপ হয়ে যাবে এই টেনশনে। ওর ক্ষতি করবার যাইয়া আমি সময় নষ্ট, কাম কাজ করাইতাম না, চিন্তা একটাই, কিভাবে অন্যায় করাই, কিভাবে আমি ক্ষতি করি। আর যে শয়তান 24টা ঘন্টা আপনার আমার পিছে লাগা শয়তানি করবার লাগিয়া, কি পরিমাণ কষ্ট করতেছে, ওই বইয়া খায়, বুঝতে পারছেন? ওইও বইয়া খাইতেছে না। তাহলে এইগুলো বাদ দেন, আপনারও পরিশ্রমের ভিতরেই আমল করতে হবে, আবার পরিশ্রমও করতে হবে। অনাসে আপনি বই বইয়া খাম পাইতেন, অনাসে বই বইয়া খাম পাও সম্ভব না দুনিয়াতে বাচ্চা তাহা সত্ত্বে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা নিজাম এমন সিস্টেম করেন নাই, এটা একমাত্র মৃত্যুর পরে রাখছে, যে হয় তুমি অনন্তকাল বসে বসে খাম খাবা জান্নাতের নাজ নিয়ামত, কোনো পরিশ্রম করতে হবে না, নয় আযাবে থাকবে, শাস্তিতে থাকবে। যেন আমরা শাস্তির থেকে বাঁচি, জান্নাতি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, শয়তানের বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়।